আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কক্সবাজার ভ্রমণের বিস্তারিত গল্প। শুরুতেই এই ট্যুরের সম্মানিত স্পন্সর সার্ভ গ্রুপকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় বসকে, যার সুদূর প্রসারী উদ্যোগের কারণে বাংলাদেশে কর্মরত আমরা সকল স্টাফরা একসাথে মিলিত হওয়ার এবং একটি চমৎকার আনন্দঘন মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছি। আর এই ভ্রমণের সবথেকে বড় সুবিধা ছিল আমাদের সাথে নিজেদের গাড়ি ছিল, যার ফলে নিজেদের সুবিধাজনক সময়ে যে কোনো জায়গায় ঘুরে বেড়ানোর পূর্ণ স্বাধীনতা আমরা উপভোগ করেছি। আমাদের এই সফরের যাত্রা শুরু হয়েছিল নারায়ণগঞ্জে অবস্থিত আমাদের বসের দৃষ্টিনন্দন বাগানবাড়ি থেকে। সেখানে আমরা সবাই একত্র হওয়ার পর সকাল 10টার দিকে আমরা নিজস্ব গাড়ি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। দীর্ঘ যাত্রাপথে দুপুরের খাবারের জন্য আমরা চট্টগ্রামের মিরসরাই অঞ্চলে বিরতি নেই এবং দুপুরের খাবার শেষ করে পুনরায় পথ চলা শুরু করি। রাত 11টার দিকে আমরা অবশেষে পৌঁছাই কাঙ্ক্ষিত পর্যটন নগরী কক্সবাজারে। সেখানে আমরা বাজেট বান্ধব ও চমৎকার একটি হোটেলে চেক ইন করি। ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে সেদিনের মতো বিশ্রামে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা সমুদ্র সৈকতে চলে যাই এবং সাগরের নীল জলে গোসল করি। সকালের নাস্তা শেষ করে নিজস্ব গাড়ি থাকায় খুব অনায়াসে আমাদের পরবর্তী গন্তব্য টেকনাফের শাহাপুরীর দ্বীপের উদ্দেশ্যে রওনা হই। মেরিন ড্রাইভ ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময়কার দৃশ্য এক কথায় অসাধারণ ছিল। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে নীল সমুদ্র, সব মিলিয়ে এক অনন্য রোমাঞ্চকর অনুভূতি। দুপুর 2টার দিকে আমরা বাংলাদেশের একদম শেষ প্রান্ত শাহাপুরীর দ্বীপে পৌঁছাই। সেখানে দুপুরের খাবারে উপভোগ করি সুস্বাদু স্যালমন মাছ। আসসালামু আলাইকুম, উই হ্যাভিং লাঞ্চ উইথ স্যালমন ফিশ। দ্বীপের চারপাশ ঘুরে দেখে বিকেল 4টার দিকে আমরা হোটেলের উদ্দেশ্যে ব্যাক করি। নিজস্ব পরিবহন থাকায় ফেরার পথে ইচ্ছেমতো টেকনাফের একটি বিচে নেমে সমুদ্রের পানিতে গোসল করি। হোটেল রুমে ফিরে কিছুটা সময় বিশ্রাম নিয়ে রাতের খাবারের জন্য বের হই। কলাতলি বিচে সমুদ্রের ঠান্ডা হাওয়ায় স্যালমন মাছের বারবিকিউ উপভোগ করাটা ছিল ট্যুরের অন্যতম সেরা মুহূর্ত। খাওয়া দাওয়া শেষে বিচে কিছুক্ষণ হেঁটে রাত 2টার দিকে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ি। ভ্রমণের শেষ দিনে প্ল্যান ছিল পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন দরিয়ানগর ভ্রমণ করা। পরিকল্পনা অনুযায়ী সকাল 11টার দিকে জনপ্রতি 40 টাকার টিকিট কেটে আমরা দরিয়ানগরে প্রবেশ করি। দরিয়ানগরের সৌন্দর্য সত্যিই অসাধারণ। আমরা পাহাড়ে উঠে উপর থেকে সমুদ্রের রূপ উপভোগ করি এবং সেখানকার 2টি ঝর্ণা ঘুরে দেখি। দরিয়ানগর ঘোরাঘুরি শেষে বিচের পাশে একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নিই। খাওয়ার পর আমরা বিচের পাশে ছায়ানিবিড় ঝাউবনে কিছুক্ষণ আড্ডা দিই এবং একটি প্রাতিষ্ঠানিক মিটিংয়ে অংশ নেই। আমাদের মিটিংয়ের মূল বিষয় ছিল কিভাবে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ আচরণের মাধ্যমে কর্মক্ষেত্রে নিজেদের কাজগুলোকে আরও সহজ ও ফলপ্রসূ করা যায়। হোটেল থেকে আমাদের চেক আউট করার সময় ছিল সন্ধ্যা 6টা। আমরা সন্ধ্যা 6টায় হোটেল থেকে চেক আউট করি। সন্ধ্যা 7টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পথিমধ্যে কোনো ঝামেলা ছাড়াই আমরা পরদিন সকাল 6টায় ঢাকায় পৌঁছাই এবং সবাই যার যার গন্তব্যে ফিরে যায়। সব মিলিয়ে এই সফরটি ছিল আমাদের জীবনের অন্যতম স্মরণীয় এবং আনন্দময় একটি অভিজ্ঞতা।